জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি ইলিশ মাছের ভুনার রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 2টো আলু আর 1 পিস ইলিশ মাছ। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ইলিশ মাছের লেজাটা। এই মাছটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছের ডিম হয়েছিল, ডিমটাও পাশে দিয়ে দিলাম একসাথে ভেজে নেব বলে। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম আর এক পিঠে ভাজবো বলে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার এই মাছটাকে তুলে নেব। মাছটা তুলে নিয়ে ঠান্ডা হয়ে গেলে মাছের কাঁটাটাকে ছাড়িয়ে নেব। ডিমগুলোও ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলোও তুলে নিলাম। এইভাবে আমি মাছের কাঁটাটা ছাড়িয়ে নেব। একদম কাঁটা আর মাছ পুরো আলাদা আলাদা করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমি মাছের কাঁটাটা এইভাবে ছাড়িয়ে নেব। মাছের কাঁটাগুলো কিন্তু এক জায়গাতেই থাকে, উপরের অংশটা ছাড়িয়ে নিলে তার উপরেই কাঁটাটা থাকে। দেখুন এইভাবে আমি মাছ আর কাঁটা আলাদা করে নিয়েছি। এই দেখুন মাছটা দেখতে পেয়েছেন, এইভাবে আমি আলাদা করে নিয়েছি মাছটাকে। ওভেনে কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেব। তেলটা আমার দেওয়া হয়ে গেছে, এবার তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি রেসিপিটা শুরু করব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কুচনো আদা। আদাটা দিয়ে আমি খুব ভালো করে আবারও ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো রসুন। 6টা কোয়া রসুন আমি কুচিয়ে নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েও সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়েও মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলো আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। সব আলুগুলো দিয়ে দিলাম, এবার আমি আলুগুলোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁটা ছাড়ানো মাছগুলো। সব মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব আবারও। সমস্ত কিছু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি জল। জলটা দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে
কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে ফুটিয়ে নেব। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।